হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুগণ, আজকে আমি তোমাদের সাথে সাউথ ইন্ডিয়ার একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব, যার নাম উপপিট্টু। এই উপপিট্টু অনেকটা উপমার মতো, কিন্তু একটু আলাদা খেতে হয়। সকালে ব্রেকফাস্টের জন্য খুব সহজে তৈরি করে নেওয়া যায়, খেতে দারুণ লাগে। বাচ্চাদের স্কুলের টিফিনে হোক অথবা স্কুল কলেজ অফিসের টিফিনের জন্যও কিন্তু এটা খুব সহজে তৈরি করে নেওয়া যায়। তো চলো আর দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। সাউথ ইন্ডিয়ার এই ব্রেকফাস্ট রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, তিনটে কাঁচা পাকা লঙ্কা, আর লাগবে একটা পাকা টমেটো। এবারে পেঁয়াজগুলোকে আমাদের একটু কেটে নিতে হবে, একদম ঝিরিমিরি করে কেটে নিতে হবে। তো ছুরি দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে পেঁয়াজগুলোকে এইভাবে একটু ঝিরিমিরি করে কেটে নেব। তো বন্ধুগণ, রোজ রোজ রুটি তরকারি খেতে যখন আর ভাল লাগে না, তখন সকালে ব্রেকফাস্টের জন্য সাউথ ইন্ডিয়ার এই উপপিট্টু রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। বানানো একদমই সোজা আর খেতেও বেশ ভালো লাগে, ভীষণ হেলদি একটা রেসিপি। তো দেখো, পেঁয়াজ দুটোকে আমি একদম ঝিরিমিরি করে কুচিয়ে নিয়েছি। এইবারে টমেটোটাকে কেটে নেওয়ার পালা। টমেটোটাকে আমি লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নেব, আর টমেটোর ভেতরে যে দানাগুলো আছে সেগুলোকে আমি ফেলে দিয়েছি। তারপরে টমেটোটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ঠিক একই রকমভাবে কাঁচা লঙ্কাগুলোকেও আমি একদম ঝিরিমিরি করে কুচিয়ে নেব। তো এখানে আমি মাত্র 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে ঝালটা দিয়ে দেবে। যদি বাচ্চাদের জন্য তৈরি করো সেক্ষেত্রে ঝালটা বুঝে দেবে। তো দেখো, এখানে আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে একদম ঝিরিমিরি করে কেটে নিয়েছি। তারপরে দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেম অন করে দিয়ে কড়াইতে আমি দিয়ে দিলাম 2 থেকে 3 চামচের মতো সাদা তেল। তেলটা যখন গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু লাল করে ভেজে নেব, এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো সর্ষে ফোড়ন। সর্ষেটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ছোলা বা চানা। তো সমস্ত কিছুকে এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কারি পাতা। বেশ অনেকগুলো কারি পাতা দেবো। কারি পাতা একটু বেশি হলে কিন্তু যেমন সুন্দর ফ্লেভার হবে, টেস্টটাও কিন্তু দুর্দান্ত হবে। তো দেখো, কারি পাতা দিচ্ছি বেশ অনেকগুলো। কারি পাতাটাকে দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ফোড়নটাকে ভাজতে হবে। লক্ষ্য রাখতে হবে ফোড়নটা যেন একদমই পুড়ে না যায়, পুড়ে গেলেই কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। তারপরে দেখো, এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা কাজু বাদাম। এই রেসিপিতে অবশ্যই কাজু বাদাম দেবে, তবেই কিন্তু খেতে দারুণ লাগবে। তো কাজু বাদামটাকে দিয়ে সমস্ত কিছুর সঙ্গে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম সেই ঝিরিমিরি করে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। ঝিরিমিরি কাঁচা লঙ্কাটাকে দিয়ে সমস্ত ফোড়নের সঙ্গে 30 থেকে 40 সেকেন্ড একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ফোড়নটাকে ভেজে নিয়েছি, আর ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরোচ্ছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.25 কাপ সুজি। সুজিটাকে দিয়ে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে 2 মিনিট একটু ভেজে নিতে হবে, যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। তো বন্ধুগণ, গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে সুজিটাকে সমস্ত মশলার সঙ্গে আমি 2 মিনিট একটু ভেজে নিয়েছি। সুজি থেকে কাঁচা গন্ধ চলে গেছে, আর যখন সুজির থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরোবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব কুচনো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে তো আমি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম, সেই কুচনো পেঁয়াজটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুগণ, তোমরা হয়তো মনে মনে ভাবছো যে পেঁয়াজটাকে কেন আগে আমি ভাজলাম না। উপমাতে আমরা কি করি, পেঁয়াজটাকে আগে লাল লাল করে ভেজে নিই। এই রেসিপিতে কিন্তু পেঁয়াজটাকে লাল লাল করে ভাজা যাবে না। তোমাদের তো আগেই বলেছি উপমার থেকে একটু আলাদা, একটু অন্যরকম খেতে হয়। এই রেসিপিতে সুজিটাকে 60%-এর মতো ভেজে তারপরে পেঁয়াজটাকে দিতে হবে। পেঁয়াজটা একটু সাদা সাদা থাকবে, তবেই কিন্তু এই রেসিপিটা খেতে একটু অন্যরকম হবে, একটু ভিন্ন স্বাদের হবে। এবারে দেখো, এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। সামান্য একটু হলুদ গুঁড়ো অবশ্যই দিতে হবে। লবণ আর হলুদ গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। এই সময় লবণটা দিলে পেঁয়াজটা বেশ অনেকটাই নরম হয়ে যাবে, আর পেঁয়াজ থেকে যে জলটা বের হবে সেই জল থেকে কিন্তু সুজিটা অনেকটাই নরম হয়ে যাবে। তো দেখো, সমস্ত কিছুকে মোটামুটি 2 মিনিট একটু ভেজে নিয়েছি। এইবার এর মধ্যে আমাদের পরিমাণ মতো জল অ্যাড করে দিতে হবে। এই রান্নাতে অবশ্যই গরম জল দিতে হবে, সেই জন্য জলটাকে আগে থেকে খুব ভালো করে গরম করে রাখতে হবে, আর জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি যেহেতু এখানে 1.25 কাপ সুজি ব্যবহার করেছি, সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো 3.5 কাপ জল। এই রান্নাতে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এই রান্না উপমার মতো কিন্তু ঝরঝরে হবে না, একটু মাখো মাখো হবে।
তো 1.5 কাপ সুজির মধ্যে আমি দিয়ে দিলাম 3.5 কাপ জল, তবেই কিন্তু এই রান্নাটা একদম পারফেক্ট হবে। তো দেখো 3.5 কাপ জল দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেম এই সময়টা কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। তারপরে খুব ভালো করে একদম খুন্তি দিয়ে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। গরম জল দিয়ে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি আর ধনেপাতা কুচি। টমেটো কুচি ধনেপাতা কুচি আগে পরে দিলে কিন্তু হবে না, এই সময় কিন্তু দিয়ে দিতে হবে টমেটো কুচি আর ধনেপাতা কুচি, তবেই কিন্তু এর স্বাদটা একদম পারফেক্ট থাকবে। তো ধনেপাতা কুচি টমেটো কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লোয়ে রেখে। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে 2 মিনিট আমি খুব ভালো করে এটাকে রান্না করে নিয়েছি, আর সবজিগুলোও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম একদম 2 চিমটির মতো একটু চিনি। চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, চাইলে তোমরা দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই, তবে চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, সেজন্য আমি 2 চিমটির মতো দিয়ে দিলাম একটু চিনি। চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এইভাবে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আরও 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নিয়েছি। জলটা দেখো অনেকটাই শুকিয়ে গেছে আর অনেকটা মাখো মাখো ভাব চলে এসেছে। তো এই রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেব। তো বন্ধুগণ, এই রান্নাটা কিন্তু উপমার মতো ঝরঝরে হয় না, ঠিক এইরকম একটু মাখো মাখো হয়, ভিন্ন স্বাদের খেতে হয়। সকালে ব্রেকফাস্টের জন্য ভীষণ হেলদি একটা রেসিপি। বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু তোমরা এই রেসিপিটা ঝটপট করে তৈরি করে নিতে পারো। বানানো একদমই সোজা আর খেতে হয় দুর্দান্ত। তো দেখো সমস্ত খাবারটাই আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি, আর উপর দিয়ে একটু কারি পাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। তো বন্ধুগণ, আজকের এই সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো, যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।